এই রকম কাশ্মীরি লঙ্কার চপ আমরা বাইরে বেরোলেই এখন সব দোকানেই প্রায় দেখতে পাই। গরম গরম রাস্তার ধারে এই রকম কাশ্মীরি লঙ্কার চপ আমরা অনেকেই কিন্তু খাই। তবে বাড়িতে এটা খুব সহজেই বানানো যায়। আজকে আমি এই কাশ্মীরি লঙ্কার চপ বানিয়েছিলাম। আমাদের এখানে বাজারে প্রায়শই এই লঙ্কা দেখা যায়, তবে বাড়িতে সেইভাবে কোনো সময় ট্রাই করা হয়নি। কিন্তু আজকে বাড়িতেই আমরা খুব সহজে কিভাবে এই লঙ্কার চপ বানাবো সেটা দেখে নিই। প্রথমেই আমি লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা ছুরির মাধ্যমে আমি লঙ্কার বীজগুলো বার করে নেব। বীজের সাথে যে শাঁসটা থাকে ওটাও বার করে নেব। এইভাবে একদিকটা চিড়ে লঙ্কার ভেতরে যে বীজগুলো থাকে চামচে করে বা হাতের সাহায্যে বার করে নেব। তারপরে আমি লঙ্কাগুলোই নুন মাখিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে নিয়েছি 3টে বড় বড় সাইজে সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কার কুচি দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, এবং দিয়েছি ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ, ভাজা ধনের গুঁড়ো হাফ চা চামচ। তারপর দিয়েছি এখানে হাফ চা চামচ আমচুর পাউডার, দিয়েছি হাফ চা চামচ চাট মশলা, এবং দিয়েছি মৌরি হাফ চা চামচ। আর এখানে আমি দিয়েছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আর দিয়েছি স্বাদ মতো নুন। আমি এখানে হাফ চা চামচের মতো নুন দিয়েছি। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, একটু বুঝে দেবেন। এখানে আমি মৌরি দিয়েছি যাতে মৌরি দিলে মুখে পড়লে খুব সুন্দর খেতে লাগে। আপনারা কিন্তু এখানে বাদামও ইউজ করতে পারেন, ভেজে একটু হাতের সাহায্যে ভেঙে নিয়ে এখানে দিতে পারেন। তারপরে আমি যে লঙ্কাগুলো আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, আলুর পুরটা ভালো করে টিপে টিপে লঙ্কার ভেতরে দিয়ে দেব। আমি কিন্তু এখানে যেই আমের আচারটা হয় ওর তেলটাও ইউজ করেছি আলুর সাথে। এত সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই কিন্তু এটা ইউজ করবেন। আমের যেই আচার হয় ওটার তেল, আচার বলতে যে ঝাল আচারটা হয়, কিংবা লঙ্কার আচারেরও তেল দিতে পারেন। যে কোনো আচারের তেল এখানে ইউজ করতে পারবেন। তারপরে আমি এখানে পুরগুলি ভরে নিয়ে এবার ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি, দিয়েছি হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, এবং এখানে দিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, হাফ চা চামচ নুন, আর একটুখানি খাবার সোডা, যাতে এটা মুচমুচে হয়। এখানে কিন্তু গরম মশলাটা ইউজ করলে এত সুন্দর একটা ভাজার সময় গন্ধ আসে, পুরো মনে হবে দোকানে কেনা চপ খাচ্ছি। এখানে আমি কড়াইয়ে তেল গরম করে আমি ব্যাটারে লঙ্কাগুলি ডুবিয়ে তেলে ছেড়ে দেব। এখানে কিন্তু গরম তেলে অবশ্যই ছাড়বেন, নইলে কিন্তু লঙ্কা এবং ব্যাটার আলাদা হয়ে যাবে। আমার এখানে ভিডিও ক্লিপটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। লঙ্কাগুলি আমি কিন্তু লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নিয়েছিলাম। আমার লঙ্কা চপ একদম রেডি। অবশ্যই বাড়িতে খুব কম সময়ে বানাবেন।